পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব আর এটা তারপরে শুটকি মাছ দেব। আমরা আজকে কুমড়ের পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা করব। কিভাবে ভর্তা করি আপনারা দেখেন। পাতাটা আগে তুলে নিতে হবে, নেওয়ার পর পরিষ্কার করে তারপর সুন্দর ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ার পর পরিষ্কার করে ধুতে হবে, ধোয়ার পর তারপরে মাছ দিয়ে তেলের উপর ভাজে নিতে হবে। পেঁয়াজ রসুন সব কিছু কাঁচামরিচ দিয়ে ভাজে নিয়ে তারপরে ভর্তা বানাতে হবে। এইভাবে ভর্তা বানায় খায় দেখেন, খুব ভালো লাগবে, খুব মজা পাবেন। আমরা আগে ভাত রান্না করে নিই, রান্না করার পর আমরা ভর্তা করব, সেই শাক সবজিগুলো রেডি করে নিই। আমরা আগে ভাত রান্না করব, রান্না করার ফাঁকে আমরা যেই জিনিসটা দিয়ে ভর্তা বানাবো, কুমড়ের পাতা পেঁয়াজ রসুন এনে সব কিছু রেডি করে নিব। ভাত রান্নার শেষে আমরা এগুলো দিয়ে ভর্তা করব। পেঁয়াজ দিছি, পেঁয়াজটা লাল লাল করার পর এখন এই যে তেল দিব, তেল দিয়ে পেঁয়াজটা ভাজে নিব, লবণ দিব, মরিচ দিব, জিরা, আদা বাটা, একটু রসুন দিয়ে পাতাটা ভাজে নিব, দিয়ে তারপরে ভর্তা বানাবো শুটকি দিয়ে। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন পাতাগুলো দিয়ে লাগিয়ে নিব, আগে গেলে তারপরে শুটকি মাছ দিব। ভর্তা বানানো হয়ে গেছে, ভর্তা বানানো শেষ। এখন আমরা কই মাছ ভুনা করব। বিল থেকে ছোট ছোট কই মাছ, দেশি কই মাছের স্বাদই আলাদা। একটা থালা নিয়েছি, তরকারি রান্না হয়ে গেছে। কাপি খাইতে কেমন লাগছে? ভালো লাগছে। তো কেমন লাগছে খাইতে? আমার বুবু রান্না করেছে, সেই টেস্টি আপনারাও রান্না খান। কি করবো ভাই, কেমন লাগছে খাইতে? খুব মজা লাগছে খাইতে, খুব ভালো হয়েছে তরকারি রান্না করা। শুটকি মাছ এবং বিলাতির পাতা দিয়ে খুব ভর্তা করেছে, খুব স্বাদ লাগছে খেতে। আপনারা এভাবে রান্না করে খাবেন, খুব মজা পাবেন। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে।
আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন যে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য। বন্ধু কাছে না বন্ধু লাগবে তোমার